ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠের দলেরা, হে গুনাহগার বান্দারা, আজকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও নেককার বান্দা থেকে। দুনিয়ায় মিলেমিশে থেকেছো, দুনিয়ায় অপরাধী আর নিরপরাধী, দুনিয়ায় ভালো মানুষ আর খারাপ মানুষ একসাথে মিলেমিশে থেকেছে। আল্লাহ তাআলা কাউকে আলাদা করে নাই। আল্লাহ তাআলা বলে নাই তুমি খারাপ মানুষ তুমি এই মহল্লায় থাকো, তুমি ভালো মানুষ তুমি ওই মহল্লায় থাকো। আল্লাহ তাআলা এমনটা করে নাই। কিন্তু আখিরাতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ তাআলা ভালো মানুষ থেকে খারাপ মানুষদেরকে পৃথক করে ফেলবেন। আল্লাহ তাআলা বারবার বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠ দলেরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আমার নেককার বান্দা থেকে তোমরা আজকে দূরে সরে যাও। আমার ভাইয়েরা, যদি আল্লাহ তাআলা সেদিন আমাদেরকেও সেই পাপিষ্ঠ বান্দাদের দলভুক্ত করে ফেলে, গুনাহগার বান্দাদের দলভুক্ত করে ফেলে, তাহলে আমাদের অবস্থা কেমন হবে একটু চিন্তা করে একটু ভাবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন মসজিদে নববীতে ঢুকলেন। মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 1 রাকাত নামাজের মধ্যে 15 পারা কোরআন শরীফ তিলাওয়াত করলেন, আরেক পারা নামাজের মধ্যে আরো 15 পারা কোরআন শরীফ তিলাওয়াত করলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন, 30 পারা কোরআন শরীফ খতম করলেন। নামাজ শেষ করে তিনি আসমানের দিকে তাকাইয়া 2টা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, দুনিয়ায় কত পাপ করেছি, অপরাধ করেছি মালিক, তুমি জানো, তুমি দেখেছো মালিক। আমার স্ত্রী দেখে নাই, আমার ছেলে মেয়ে দেখে নাই, আমার ছাত্র উস্তাদ কেউ দেখে নাই, দুনিয়ার কোন মানুষ আমার অপরাধ দেখে নাই। আয় আল্লাহ, আমি কত বড় পাপ করেছি, কত অপরাধ করেছি মালিক। দুনিয়ায় তুমি আমাকে যে জন্য পাঠিয়েছিলে আমি তোমার কোনো কাজ করতে পারি নাই, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই। হে রব্বুল আলামিন, আখিরাতে যদি তুমি আমাকে পাকড়াও করো তাহলে আমি কি জবাব দেব? ইমামে আজম আবু হানিফা কান্না করে আল্লাহর কাছে ফরিয়াদ করে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আয় আল্লাহ, যদি আখিরাতে তুমি বলো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নুমান বিন সাবিত, আবু হানিফা তুমি আজকে পৃথক হয়ে যাও, পাপিষ্ঠ ব্যক্তিদের দলভুক্ত হয়ে যাও, তুমি আজকে আমার নেককার বান্দা থেকে দূরে সরে যাও, তুমি আজকে পাপিষ্ঠ বান্দাদের দলভুক্ত হয়ে যাও। হে আল্লাহ, যদি তুমি আখিরাতে আমাকে পাপিষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে ফেলো তাহলে আমি কি জবাব দেব? আমার অবস্থাটা কি হবে? আমি সারাটা জীবন এই পৃথিবীতে হাদিসের দরস দিয়েছি, আমার লক্ষ লক্ষ ছাত্র আছে, হাজার হাজার ছাত্র আছে, বড় বড় মুহাদ্দিস ছাত্র আছে, কিন্তু আমার এই লক্ষ লক্ষ ছাত্র আমার এই হাদিসের খেদমত কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তুমি আমাকে পৃথক করে ফেলো, গুনাহগার ব্যক্তিদের দলভুক্ত করে ফেলো। ইমামে আজম আবু হানিফার কেমন চিন্তা ছিল, কেমন ভাবনা ছিল আমার ভাইয়েরা। ইমামে আজম আবু হানিফা কেমন মানুষ ছিলেন, কত আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, কত বড় আলেম ছিলেন। ইমামে আজম আবু হানিফা এত বড় আলেম হওয়া সত্ত্বেও, এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও, আল্লাহ তাআলার এত বড় একটা প্রিয় মানুষ হওয়া সত্ত্বেও তার চিন্তা, তার ভাবনা, তার কেমন ছিল, তার অবস্থা, আল্লাহর প্রতি ভালোবাসা কেমন ছিল, আখিরাতের প্রতি তার ভয় কেমন ছিল। যদি আল্লাহ আখিরাতে হাসরের মাঠে বলে আবু হানিফা তুমি আজকে পৃথক হয়ে যাও, গুনাহগার ব্যক্তিদের দলভুক্ত হয়ে যাও, সেদিন আমি আবু হানিফা কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে? কেমন চিন্তা ছিল। আর আজকে আমরা কত গুনাহ করি, কত অপরাধ করি, আমাদের কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভাবনা নাই। আল্লাহ তাআলা যদি আখিরাতে আমাদেরকে ধরে আমরা কি জবাব দেব আল্লাহর কাছে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আখিরাতে হাসরের মাঠে আল্লাহ তাআলা যদি আমাদেরকে পাকড়াও করে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর পরে কোনো ব্যক্তির সামর্থ্য নাই, কোনো ব্যক্তির সাধ্য নাই আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিও। আয় আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিও।
কারণ যদি আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এই দুনিয়ার জীবনের একটা মুহূর্তের হিসাব চায়, একটা সেকেন্ডের হিসাব চায়, আমরা একটা মুহূর্তের হিসাব দিতে পারবো না। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এখনো সময় আছে। দুনিয়ার রং তামাশা বাদ দিয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা যেই পথে চলতে বলেছেন সেই পথে চলো। আল্লাহ তাআলা যেই পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে হাঁটো। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের অতীতের ভুলগুলো ক্ষমা করে দেবেন এবং আমাদের জীবনটাকে জান্নাতি জীবন বানিয়ে দেবে।